নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমার সকালের বাসি বিছানা তোলা থেকে ব্লগটি শুরু করলাম। সকলের সুস্থতা কামনা করে শুরু করেছি আজকের দিনটা। সবাই সুস্থ থাকুন আর সবার দিনটা যেন ভালোভাবে কাটুক, এটাই কামনা করি ভগবানের কাছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। তার আগের ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এভাবে আপনাদের প্রাণ ভরা ভালোবাসা পেয়ে সত্যি আমি খুবই উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর এই যে দেখুন, এতক্ষণ থেকে অনেক গল্প করে আসছে, কিন্তু আমার নিজের পরিচয় দিতে একদমই ভুলেই গেছি। আসাম থেকে আমি সীমা। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজও ওই ভোর 4টার সময় ঘুম থেকে উঠেছি। সেই জন্য জানালা খোলা, তবুও মনে হচ্ছে অন্ধকার লাগছে। 4টা মানে কি অনেকটা পরিষ্কার হয়ে যায়। এর আগে উঠেই কিন্তু আমি কিছু ব্যায়াম করি, সেই ব্যায়ামটাও সেরে নিয়েছিলাম। আর রোজ ব্যায়াম তো আর কি শেয়ার করব, তার আগের ভিডিওতে আমি শেয়ারও করেছিলাম। বাস্তবে এটাই সত্যি যে ভোরবেলা যদি উঠে একটু ব্যায়াম করা যায় তাহলে দেখবেন শরীরটা অনেকটা ভালোই লাগে। আমার আগে ছিল প্রচণ্ড কোমরে ব্যথা, আর এই ব্যায়াম করার থেকে না অনেকটা ভালোই আর খুবই অনেক কোমরের ব্যথাও আর সরেই গেছে। এর সাথে সাথে আমি আগের দিনের অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম, সেই কাপড়গুলো আমার ভাঁজ করা হয়নি, তাই আমি বিছানা গোছানোর সাথে সাথে এই সব কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, মানে সোফার কাভারটাও লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি একদিন পর পর ভিডিও ছাড়ি, তাই আর আমি শেয়ার করতে পারলাম না। ওইদিকে আজ একটু ক্যামেরাবন্দি করেছি, আপনাদের মধ্যে শেয়ার করলাম। আপনাদের বললে হয়তো বিশ্বাস হবে না, আমি যখন ডক্টর দেখিয়েছিলাম কোমরের ব্যথার জন্য, ডক্টর আমাকে বেল্ট দিয়েছে, এর সাথে সাথে অনেকগুলো মেডিসিনও দিয়েছিল। কিন্তু কি জানেন, এই সকালবেলা উঠে ব্যায়াম করার পর থেকে আমার কোমরের ব্যথা প্রায় অনেক সরেই গেছে বললেই চলবে। কি হবে বলুন তো, একাদা গাদা মেডিসিন খেয়ে আমরা সুস্থ না হয় অসুস্থ হয়ে পড়বো অন্যদিকে। একদিকে মেডিসিন খাবেন, অন্যদিকে অন্যটা সমস্যা হয়ে যাবে, যেমন কিডনি, এটা সেটা আরও অনেক কিছু। আর যেহেতু আমি অনেক উপকার পেয়েছি, তাই এই সমস্ত কথাবার্তাগুলো আপনাদের মধ্যে শেয়ারও করলাম। ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সোফার কাভারগুলো লাগানো হয়ে গেছে। সোফাটা অনেক পুরনো, আমার বিয়ের কাভার লাগানো ছিল বলে এখনও অনেকটা সুন্দর আর ভালোই আছে। বাবা আজ বেঁচে নেই, কিন্তু বাবার হাতের দেওয়া এই জিনিসগুলো আমি অতি যত্ন সহকারে রাখি। জায়গায় জায়গায় অনেকটা ভেঙে গেছে, তবুও মনে হয় না এটা আমি পাল্টিয়ে দিই, মনে হয় যেন সেটার মধ্যে আমার বাবার ভালোবাসা আর আশীর্বাদ জড়িয়ে আছে। আমি তো আমার মাকে কখনো দেখিনি, ওই ছোট্ট আমাকে রেখে মা চলে গিয়েছেন। সেই থেকে আমি আমার বাবা, ভাই, বোন ওদের কাছেই বড় হয়েছি। দীর্ঘ অনেক বছরের কথা, তবুও আজও মনে আছে। সে যাই হোক, আপনাদের সাথে ওই কথাবার্তা বলতে বলতে আমার সুপার কাভার লাগানো হয়ে গেছে। আর যে সমস্ত কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সবগুলো আমি অফ ক্যামেরাতে ভাঁজও করে নিয়েছি।
আজ শুধু বিছানা আর ওই সোফার কভার লাগানোটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। এইটুকু আমার স্মৃতি হয়ে থাকবে। আর মনের একটু কথা আপনাদের মধ্যে শেয়ার করলাম। আসলে কি বলুন তো, আপনারা আমার অনেক কাছে হয়ে গেছেন, তো তাই মনে হলো যেন একটু মনের কথাগুলো শেয়ার করি। ওইদিকে ঘরের সমস্ত কাজ শেষ, আমি অফ ক্যামেরাতে ছাড় দেওয়া এটা সেটা কাজ করে নেব। অফ ক্যামেরাতে সমস্ত কাজ ছেড়ে ছান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি যে রান্নাঘরে। আজ আমি কি রান্না করছি বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। যদি কেউ নতুন হয়ে থাকেন আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ওইদিকে চালটাও ধুয়ে নিচ্ছি। রান্না করার জন্য মশলাটাও রেডি করে নিয়েছি। ধনেপাতা, কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ, সাথে ওইদিকে ঢেঁড়সটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ওইদিকে ঢেঁড়সটাকে অল্প ভাজা করে নিচ্ছি, অল্প নুন আর হলুদের গুঁড়ো দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। আজ আমি আমার বাবার দেওয়া অনেক পুরনো স্মৃতি শেয়ার করলাম আপনাদের মধ্যে। ওই স্মৃতির মধ্যে জড়িয়ে আছে অনেক ভালোবাসা, স্নেহ, মমতা, অনেক স্মৃতি, অনেক গল্প। তার মধ্যে তো আছে আমার বাবা ভাইয়ের আশীর্বাদ। কেননা আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাবা, ভাই, বোন ওদের কাছেই বড় হয়েছি। এইগুলো দেখলে আমার সেই পুরনো বাবা ভাইয়ের কথাগুলো মনে পড়ে। আমি তো ততক্ষণ থেকে অনেক গল্প করছি, কিন্তু আমি কি রান্না করছি সেটা বলা হচ্ছে না। ওইদিকে আমি কিন্তু কাঁচকলা বসিয়ে দিয়েছি, সরু সরু করে কেটে কাঁচকলা ভাজা করছি নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে। আসলে কি বলুন তো, অনেকেই হয়তো মনে হবে যে এটা তো একটা সামান্য তুচ্ছ সোফা, এটা নিয়ে এত কথা কিসের। আসলে কি বলুন তো, মনের একটা দুঃখ আর তার সাথে বলুন অনেকটা বড় স্মৃতি। তো আজ আমি আমার পুরনো স্মৃতিটাকে একটু তুলে রাখলাম ক্যামেরাবন্দি করে, তার সাথে সাথে আপনাদের মধ্যেও শেয়ারও করে দিলাম। ওইদিকে আমার কাঁচকলা ভাজা হয়ে গেছে, আমি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এখানে আছে ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ফোড়নে দিয়েছি কালো জিরে। এবার মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর কোনো মশলা দেব না এখন। সব কিছু এর সাথে কষিয়ে নিচ্ছি, একটু ভালো করে কষাতে হবে। মাছটা ভাজা করার সময় আমার কড়াটা একটু পুড়িয়ে গেছিল, দাগ হয়ে গেছে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগের থেকে ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। ভেন্ডি বা ঢেঁড়স যাই বলুন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে তারপর দিয়ে দিব ঝোল। এবার দিয়ে দিচ্ছি ঝোল। আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিচ্ছি, একটু গরম জল দিয়েছি।
কালারটা গ্রিন থাকবে, কেন না ধনেপাতা দেওয়া আছে তো তাই। এবার দিয়ে দিচ্ছি মাছ, আগে থেকে ভেজে রাখা মাছ। এগুলো আমাদের পুকুরের মাছ, হ্যাঁ ঘাস কাপ। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নেব। আমার তরকারিতে বলক এসে গেছে, কিছুক্ষণ ফুটবে তারপর আমি নামিয়ে নেব। এই যে পুরোটা কিন্তু গ্রিন থাকবে, হলুদ না দিলে তো আরোই পুরোটাই গ্রিন থাকতো, কিন্তু অল্প হলুদ দিয়েছি আমি। এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ঢেঁড়স দিয়ে আর মাছ দিয়ে করেছি। এদিকে ভাত হচ্ছে, কুকার সিটি মেরে দিয়েছি, আর এদিকে হচ্ছে কাঁচকলা ভাজা। এই ছিল আজকে মানে